আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টির ভিতরে আমার মা জাতিকে বাদশাহের জাতি হিসাবে সৃষ্টি করেছেন এবং তাদের মর্যাদাকে স্বর্ণের থেকেও বেশি বাড়িয়ে দিয়েছেন। তাদের দাম স্বর্ণের থেকেও বেশি। আরবিতে একটি কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা ফিআলাহু। যে নিজেকে চিনল সে তাহার কাজকেও তাহার দায়িত্বকেও চিনল। এবার আরেকটি কথা আছে, মান লা ইয়ারিফু নাফসাহু ফাকাদ লা ইয়ারিফু আমালাহু। যে নিজেকে নিজে চিনল না সে তাহার দায়িত্বকেও তাহার কাজকেও সে চিনল না। এখন আমার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে, সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন। কেমনে দেখেন, একটি মা, একজন সম্মানিতা মা, সে ছেলের কাছে জানের থেকে প্রিয়, বাবার কাছে প্রিয়, ভাইয়ের কাছে প্রিয়, মায়ের কাছে প্রিয়, বোনের কাছে প্রিয়, স্বামীর কাছে তো অগণিত প্রিয়। সে তাদের সকলের কাছে প্রিয়। সে হাসলেও ভালো লাগে, সে কান্না করলেও ভালো লাগে, তার সকল অবস্থাতেই সকলের ভালো লাগে। আল্লাহ পাক তাকে এতটা আকর্ষণীয় করে দিয়েছেন। শুধু শুধু পুরুষ নয়, শুধু মহিলা নয়, নবীগণও তাদের কাছে ঋণী, অর্থাৎ আমার মায়ের কাছে ঋণী নবীগণ। কারণ তাদের অবদান ব্যতীত নবী নবী হতে পারেননি। আল্লাহ পাক তাদের দ্বারা অবদান রাখিয়েছেন। এরপরে তারা স্বর্ণের থেকেও বেশি দামি। কেমনে দেখেন, আপনি যদি 1 কেজি স্বর্ণ নিয়ে আপনি ঢাকা রওনা দেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ঢাকা পৌঁছার আগেই আপনাকে হত্যা করে স্বর্ণ ছিনতাই করে নিয়ে যাবে। হুম। তো ঠিক তদ্রুপভাবে একজন মা, একজন যুবতী মা, সে যদি তাহার স্বর্ণকে বাহির করে, অর্থাৎ তাহার ইজ্জতকে মানুষকে প্রদর্শন করতে করতে ঢাকা যায়, তাহার সৌন্দর্যকে প্রকাশ করতে করতে ঢাকা যায়, সে ছিনতাই হয়ে যাবে, তাহার ইজ্জত ছিনতাই হয়ে যাবে। ছোট্ট একটি কথা বলার দরকার, নতুবা বুঝতে কষ্ট হবে আপনাদের। ইজ্জত নেয় 6 ভাবে, ধর্ষণ 6 প্রকার। ধর্ষণ মানে হলো তাহার থেকে স্বাদ নেয়া, মজা নেয়া, মজা নেয়া বিনামূল্যে আর কি। 1 নম্বরে জেনা 6 প্রকার বলছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনা 6 প্রকার। 1 নম্বর হচ্ছে চোখের জেনা, 2 নম্বর হচ্ছে কানের জেনা, 3 নম্বর হচ্ছে মুখের জেনা, 4 নম্বর হচ্ছে হাতের জেনা, 5 নম্বরে পায়ের জেনা, 6 নম্বরটা হলো গুপ্তস্থানের জেনা। এইটা সর্বশেষে হয়। যাই হোক, এখন স্বর্ণের থেকেও বেশি দামি কিভাবে হলো সেটা দেখেন। আপনি একটা মায়ের জন্য, একটা মেয়ের জন্য
একটা পুরুষ ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, মা ছাড়ে, বাবা ছাড়ে, ভাই ছাড়ে, বোন ছাড়ে, দাদা ছাড়ে, দাদি ছাড়ে, নানা ছাড়ে, নানি ছাড়ে, ক্ষমতা ছাড়ে, বাদশাহী ছাড়ে, টাকা ছাড়ে, পয়সা ছাড়ে, তাকে পাওয়ার জন্য এমনকি জীবনটাও ছেড়ে দেয়। তাহলে দেখেন তাহার মর্যাদা কত উঁচু, আল্লাহ পাক তাকে কত সুন্দর বানিয়েছেন। এখন তাহার ইজ্জত, তাহার সৌন্দর্য, অর্থাৎ স্বর্ণের সাথে যে মেশাল দিয়েছিলাম, আপনি 1 কেজি স্বর্ণ, আপনি 1 কেজি নয়, 1 মণ স্বর্ণ যদি আপনি ঢাকা নিয়ে যান, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। কখন জিজ্ঞাসা করবে না? যখন আপনি সকল জায়গা থেকে মনকে মন স্বর্ণ মাগনা পেতে থাকবেন। তখন আপনাকে যদি স্বর্ণ কেউ দিতেও চায়, আপনি বলবেন, টানতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার দ্বারা টানা সম্ভব না, আমার প্রয়োজন নেই, তুমি এটা রাখো, সেটা বলবে। ঠিক তদ্রূপভাবে আমার মা, আমার বোন যদি তাহার ইজ্জতকে, অর্থাৎ তাহার সৌন্দর্যকে মাগনা বিনামূল্যে সেটা বিক্রি করে, বিনামূল্যে বিক্রি করে, মহারানা নেয় না, বিবাহের কোনো প্রয়োজন হয় না মনে করেন, বিনামূল্যে বিক্রি করতে চায়, তখন তখন কেউ নিতেও চায় না, কেউ নিতে চায় না। আহা, এটা ঘটনা ঘটছে আমেরিকাতে। কিভাবে ঘটছে? এক আলেম, প্রসিদ্ধ এক ভালো একজন আলেম গিয়েছে আমেরিকা। তো একজন বেগানা মেয়ে, সে তাকে আহ্বান করতেছে জেনার দিকে। সে বলছে সরি। আহা, কারণ কি? তাকে নেওয়ার মতো, মায়ের ইজ্জত নেওয়ার মতো লোক পাচ্ছে না। আল্লাহ, কারণ কি? কারণ হইলে বিনামূল্যে এটা প্রদর্শন করার কারণেই এইটা হয়। নিজের দাম নিজে যে বোঝে না, তাহার অবস্থা তো অমন হয়। যেমন মনে করেন শেখ হাসিনা, সে বাদশাহ। বাদশাহের কাজ কি? বাদশাহের কাজ হলো বাদশাহের কাজ হলো আদেশ করা, উপদেশ দেওয়া, এইটা এইভাবে করো, এইটা এইভাবে করো, এই তুমি এইটা এভাবে করলে না কেন, এই তুমি এইটা এভাবে করেছো কেন, আদেশ দেয়া, উপদেশ দেয়া, এইটা হইছে বাদশাহের কাজ। এখন বাদশাহের কাজ নিজেই যদি না বুঝে তাকে বাদশাহ বানানো হয়েছে, আধা পাগল যদি হয়, তাহলে তো সে তো এই মমিন পাড়া আইসা এই আলসাইতে শুরু করবে, বই রইতে শুরু করবে। এখন কেন বই রইতে শুরু করবে? এখন যদি বলে, হা আম্মা, তোমার তো এইটা কাজ না, তোমার তো কাজ ইসে, তোমার তো কাজ বাদশাহী করা, তুমি এই কাজটা তোমার না, আমি করি এটা। কয় না, আমি সম অধিকার না, হ্যাঁ, নারীর অধিকার দেবা না কেন? সম অধিকার, অধিকারও বোঝে না। মনে করেন অধিকার কাকে বলে? কাজ করাকে তো অধিকার বলে না, বলা হয় এম, তার প্রয়োজনীয় জিনিসগুলা যা আছে, যেইটা আছে, যেটা পাওনা সেটা পেয়ে যাওয়া, এইটাকে না অধিকার বলে। কাজ করার নাম, চাকরানিগিরি করার নাম অধিকার না তো। আরে অধিকারও বোঝে না। যাই হোক, এখন শেখ হাসিনা, খালেদা জিয়া, সে যদি এই ভৈরয়ে আইসা, কিছুদিন আগে আমি দেখেছি এক বোন, সে রিক্সা চালাইয়া মৌলিবার বাজার যাচ্ছে। আহা, আস্তাগফিরুল্লাহ। কারণ কি? সে নিজের দাম নিজে বোঝেনি। আহা, এটার দোষ আমারও আছে, আমি বুঝাতে পারিনি। আল্লাহ, যাই হোক। আর মোবাইলের মাধ্যমে তো, মোবাইল ভালো লোকরা ব্যবহারই করে না। মোবাইলের ব্যাপারে মাসালা হলো এই, যাহারা মোবাইল, যাহারা নফসকে কন্ট্রোল করতে পারেনি, হ্যাঁ, গুনাহের কাজের ভিতরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য মোবাইল ব্যবহার করাই ঠিক না, তাকেও অবলম্বন করার প্রয়োজন।
আর যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তাদের বসে না থেকে মোবাইলে কাজ করা খুব জরুরি দরকার। কারণ কি, মোবাইলের মাধ্যমে কোটি কোটি মানুষ গোমরা হয়ে হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। তো ওই গোমরা লোকদেরকে পথভ্রষ্ট থেকে ফিরাতে, আল্লাহর সাথে সুসম্পর্ক করিয়ে দিতে তাহার কি প্রয়োজন? মোবাইলের ভিতরেই তাহার এই অস্ত্রটাই ব্যবহার করতে হবে। কারণ শত্রু যদি আপনার সামনে আসে গুলি নিয়ে, আমি যদি ঠ্যাঙ্গা নিয়ে যান তাহলে কাজ হবে না। শত্রু যদি আসে গুলি নিয়ে, আপনি যদি এই নিয়ে যান, গুলি নিয়ে যান, আপনি যদি শত্রু যদি আসে গুলি নিয়ে, আপনার গুলি নিয়ে যেতে হবে, সোজা কথা। এখন শত্রু যদি আসে আপনার মনস্তাত্ত্বিক যুদ্ধ নিয়ে, আপনি রাইফেল দিয়ে আপনার কাজ হবে না। এখন চলতে আছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, মানুষের স্মৃতি অর্থাৎ মানুষের তবিয়তকে চেঞ্জ করে দেওয়ার ইমানি যুদ্ধ চলতেছে। আপনার ইমানকে ধ্বংস করার যুদ্ধ চলতে আছে। তারা বোঝাচ্ছে আল্লাহ পাক মা বোনদেরকে ঠকিয়েছে, 2 অংশ দিয়েছে পুরুষকে সম্পত্তি, 1 অংশ দিয়েছে মা বোনদেরকে। অথচ সেই বকালমে জানি না যে মা বোনদেরকে দিয়েছে 35 অংশ আর পুরুষকে দিয়েছে 2 অংশ। পুরুষের অধিকার দিয়েছে 2 অংশ, আর মা বোনের অধিকার দিয়েছে 35 অংশ। সে জানেই না, আমিও আগে জানতাম না। জানার পরে আমার ভুল ভেঙে গিয়েছে, যার কারণে আপনাদের সাথেও শেয়ার করতেছি। পুরুষকে দিয়েছেন 2 অংশ, আর পুরুষের অধিকার 2টি, আর মায়ের অধিকার 35টি। 1 নম্বরে অধিকার, একদম শুরু থেকেই বলি, একজন মা যখন জন্মগ্রহণ করবেন, তখন তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। 2 নম্বরে তাহাকে তাহনিক করাতে হবে, অর্থাৎ কোনো আল্লাহর ওলি খেজুর চিবিয়ে তার মুখে দিতে হবে। 4 নম্বরে তাহার জন্য বরকতের দোয়া করতে হবে। 5 নম্বরে শুধু পুরুষের জন্য না, শুধু ছেলের জন্য না, মেয়েদের জন্য, আর কি মেয়েদের জন্য এটা আছে, বরকতের দোয়া করতে হবে। 6 নম্বরে একটি মেয়ের আকিকা করতে হবে। 7 নম্বরে একটি মেয়ের তরবিয়ত দিতে হবে, অর্থাৎ তাকে ভালো ভালো নবীদের ঘটনা শুনিয়ে শুনিয়ে সুন্দর তরবিয়ত দিতে হবে। এটা সে অধিকার পায়, একটা মেয়ে অধিকার পায় মা বাবার কাছে এটা। হ্যাঁ। 6 নম্বরে তরবিয়ত দেয়া। হ্যাঁ। 7 নম্বরে ফরজিয়াত ইলেম শিক্ষা দেয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। ফরজিয়াত ইলেমটা ছেলেকে যেমন শিক্ষা দিতে হবে, একটি মেয়েকেও ফরজিয়াত ইলেমটা শিক্ষা দিতে হবে। ফরাইজি ইলেম শিক্ষা দিতে হবে। 8 নম্বরে সম্পদ দিতে হবে। 9 নম্বরে বিবাহ বালেগা হয়ে গেলে বিবাহ দিতে হবে, এটা অধিকার রাখে সে, গুনাহ করলে সে একা দোষ না। আচ্ছা। 10 নম্বরে বিবাহের ক্ষেত্রে তাহার মতামতের উপর গুরুত্ব দিতে হবে। 11 নম্বর হলো ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। 12 নম্বরে হলো বদদোয়া না করিতে হবে, বদদোয়া করা যাবে না মেয়েকে। 13 নম্বর হয়েছে বিবাহের পূর্বে একটি মেয়ে বিবাহের পূর্বে তাহার জন্ম থেকে একদম বিবাহ পর্যন্ত A to Z সমস্ত খরচ চালানোর দায়িত্ব
বাবার নিতে হবে। তাকে তাহার দ্বারা চাকরানিগিরি করানো ব্যতীতই তাহার এ টু জেড সমস্ত খরচ চালানোর দায়িত্ব বাবার নিতে হবে। এটি নারীর অধিকার। 14 নম্বর হচ্ছে তাহাকে বিবাহের সময় মহারানা দিতে হবে। তাহার ইজ্জতটা যে নিল, ইজ্জতটা যে বিক্রি করলো, মাগনা বিক্রি করতে বলেনি, ইজ্জতটা বিক্রি করবে 1 কোটি, 2 কোটি, 5 লাখ, 7 লাখ, 1,50,000, যত সামর্থ্য অনুসারে তার ইজ্জতে মাগনা না, মাগনা যদি বলে মাগনা তাহলে হবে না, বিবাহই হবে না। যাই হোক, মহারানা দিতে হবে। মহারানা এটা নারীর অধিকার, নারীর হক। 15 নম্বরে বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড সমস্ত খরচ চালানোর দায়িত্ব স্বামীর। সমস্ত খরচ চালানো, এটা সমস্ত খরচ চালানোর দায়িত্ব স্বামীর। এটা স্বামী চালাবে। এটা স্বামীর থেকে স্ত্রী এটা হক পায়, এটা অধিকার পায়, এটা নারীর অধিকার। তাকে চাকরানিগিরি করানো ব্যতীতই তাহার এ টু জেড সমস্ত খরচ দিতে হবে। 16 নম্বরে স্বামীর অনুপস্থিতিতে ছেলে তাহার এ টু জেড খরচ চালাবে। যেমন আপনারা জানেন, অস্করণী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত ভালোবাসা থাকার পরেও কি করেছে? রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে যখন শুনেছে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে, সে নিজ হাত দিয়ে সমস্ত নিজের দাঁত ফালিয়ে দিছে কষ্টের চোটে, যে রসুলের দাঁত থাকবে না, আমার দাঁত দিয়ে কি করব। এত মহাব্বত থাকার পরেও তার মায়ের হক আদায় করার জন্য, মায়ের অধিকার আদায় করার জন্য, মায়ের মহাব্বতের কারণে সে যায়নি, রসুলের সাথে দেখা করে সাহাবী হওয়ার সৌভাগ্য পায়নি, রসুলকে দেখতেও পর্যন্ত যেতে পারেনি মায়ের কারণে। মায়ের হক এতটা আদায় করেছে, কারণ তাহার মায়ের সেই সন্তান ছিল, ছাড়া আর কিছু ছিল না। 17 নম্বরে বাবার ওয়ারিস হবে, বাবার সম্পত্তি পাবে এক অংশ। মায়েরও ওয়ারিস হওয়ার অধিকার আছে, ওয়ারিস পাবে। মায়ের বাবার ওয়ারিস হবে, মায়ের ওয়ারিস হবে, স্বামীর ওয়ারিস হবে, সন্তানের ওয়ারিস হবে, ভাইয়ের ওয়ারিস হবে, বোনেরও ওয়ারিস হবে। বুঝছেন? তো কত গেল? 22 নম্বর গেল। 23 নম্বরে কি? স্ত্রীকে তো চালাবে এ টু জেড স্বামী, স্বামীকে চালানোর দায়িত্ব স্ত্রীর নয়। স্বামী চালানোর খরচ বেঁচে গেল কার? স্ত্রীর। স্বামীকে চালানোর খরচ বেঁচে গেল, এবং নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড যত খরচ আছে, সে খরচ নিজের চালানোর খরচ করা থেকে সে বেঁচে গেল। 25 নম্বরে সে মহারানা পাবে, এটা তো আগেই বললাম। 26 নম্বরে বিবাহের খরচ চালানোর দায়িত্ব থেকে সে বেঁচে গেল। তাহার যে বিবাহের খরচ, এগুলো বলার কারণ হলো সমধিকার বলে। আসলে যে তাকে অগ্রাধিকার দিছে, একচেটিয়া অধিকার দিছে, সে নিজেরটা নিজে বোঝে নাই। আচ্ছা, যাই হোক, বিবাহের খরচ চালানোর দায়িত্ব থেকে সে বেঁচে গেল। 28 নম্বরে
অলিমা বা বউ ভাতের খরচ চালানোর দায়িত্ব থেকে মেয়ে বেঁচে গেল। 28 নম্বরে সন্তান লালন পালন করার খরচ বহন করা থেকে সে বেঁচে গেল। 28 নম্বরে পিতামাতাকে চালানোর খরচ বহন করা থেকে সে বেঁচে গেল। 30 নম্বরে ঘর তোলার খরচ বহন করা থেকে সে বেঁচে গেল। 31 নম্বরে উপরের 30টি হক আদায় 30টি হক নারী পাবে, 30টি হক নারী পাবে অর্থাৎ মা পাবে। এর মায়ের হকটা যদি কেউ আদায় না করে, অর্থাৎ 30টি হক আদায় না করিলে সরকার আদায় করিয়ে দিবেন। সরকার ওই 30টি হক আদায় করে তাকে দিবেন। এটা নারীর অধিকার সরকারের প্রতি। 32 নম্বরে সরকার তাহার হক আদায় করার পরে পর্যাপ্ত পরিমাণে না হলে, তাতেও যদি পর্যাপ্ত পরিমাণ না হয় জীবনের চলার জন্য, পর্যাপ্ত পরিমাণ না হলে নারী কর্মক্ষম হলেও, হৃষ্টপুষ্ট সুস্বাস্থ্যের অধিকারী হলেও, সে কর্মক্ষম হলেও তাকে চাকরানিগিরি করানো ব্যতীতই তাহার A to Z চালানোর দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব ইসলামী সরকারের। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ না হলে নারী কর্মক্ষম হলেও তাহার দ্বারা চাকরানিগিরি না করিয়ে তাহার A to Z খরচ চালানোর দায়িত্ব সরকারের। এটা নারীর অধিকার, এটা করুণা নয়। 33 ইসলামী সরকার না থাকিলে নারী কর্মক্ষম হলেও তাহার A to Z খরচ চালানোর দায়িত্ব সম্পদশালী মুমিনগণের। যাদের জাকাত ওয়াজিব হয়েছে, জাকাতের টাকা দিয়ে তার খরচা চালানোর দায়িত্ব হয়েছে সম্পদশালী মুমিনগণের। এটা বলতে পারেন যে সে তাদি হাত আছে পা আছে, সে কামাই করতে না, তার কামাই করা ওই সময় পর্যন্ত নিষেধ, তাকে বসাই চালানো, এটা নারীর অধিকার। সে অর্থাৎ কর্মক্ষম হলেও তার দ্বারা চাকরিনী করানো যাবে না, তাকে জাকাতের টাকা দিয়ে চালাতে হবে। তবুও তাকে চাকরানিগিরি করা থেকে বাঁচাতে হবে। 34 সম্পদশালী মুমিনগণ দায়িত্ব পালনে অবহেলা করিলে মহিলা মাদ্রাসায় ও মহিলা হাসপাতালে খেদমত করে জরুরত পূরণ করতে পারবে। অর্থাৎ সম্পদশালী মুসলিমগণ নারীর উপর যে দায়িত্ব আছে, নারীকে যে হক দেওয়ার কথা, সেই হক না দিলে সম্পদশালী মুসলিমগণ, তাহলে নারী বাধ্য হয়ে মহিলা মাদ্রাসায় এবং মহিলা হসপিটালে দায়িত্ব পালন করে তাহার জরুরতকে পূরণ করতে পারবে। এই কর্মের সুযোগ দিচ্ছে শুধুমাত্র এই সময়। এরপরে তাহাও না পারিলে, সে ব্যবস্থাও না থাকিলে, তাহলে জান্নাত থেকে সালাতুল হাজতের মাধ্যমে নেয়া। উপরওয়ালা আছে,
সে উপরওয়ালা থেকে সালাতুল হাজতের মাধ্যমে আপনি নেন। সাহাবাকরামদের মধ্যে এভাবে হাজার হাজার কোটি কোটি ঘটনা আছে, বুজুর্গদের ভিতরে তো অ্যাভেলেবেল ঘটনা আছে। সালাতুল হাজত তো শিখতে হবে। 27 নম্বরে ইমান ছাড়া ইমাম ইমানদার না হলে, যদি সে যদি ইমানদার না হয়, বিশ্বাসী যদি না করে না আল্লাহ পাক দেবে, এটা যে আল্লাহ যে চালায়, সেটা যদি বিশ্বাসই না করে, তাহলে বিশ্বাস না করলেও তো সে আল্লাহর বান্দা। বিশ্বাস না করলেও তো সে আল্লাহর বান্দা। তখন তাহার দায়িত্ব হইছে ইমানদার না হলে পর্দার সাথে চাকরানিগিরি করে জরুরত পূরণ করা। তখন সে আল্লাহকে ভালো না বাসলে সে অন্যভাবে তার জরুরতকে পূরণ করবে। আল্লাহ তো এখানে বলা হয়েছে চাকরানিগিরি তাহার জরুরতকে পূরণ করবে। যাই হোক, অনেক আলোচনা ছিল, যেটা বলার সুযোগ এখন নাই, এবং অনেকটা মনেও নাই, অনেকটা ভুলে গেছি। ওহো, মনে আসছে। সেটা হলো, এখন একটা পুরুষ অভিযোগ করতে পারে যে মা বোনদেরকে এত অধিকার দিল, এত এত দিল, আর পুরুষদেরকে মাত্র 2 অংশ দিল, আর মা বোনদেরকে এখানে বলছে 37 অংশ দিল, আর পুরুষকে মাত্র 2 অংশ দিল। এর কারণটা কি? এর কারণটা হলো এই, মা, আমার মা এত বড় মারাত্মক কয়েকটি দায়িত্ব পালন করে, যেই দায়িত্ব পালন করার ক্ষমতা গোটা দুনিয়ার কোনো পুরুষের নাই। কঠিন কঠিন 2টি দায়িত্ব দিয়েছে, কয়েকটি দায়িত্ব দিয়েছেন মা বোনদেরকে, এই জন্য তাদেরকে আবার আল্লাহ পাক অন্য দিক দিয়ে সুযোগ সুবিধা করে দিয়েছেন। কঠিন দায়িত্ব কি? 1 নম্বরে, সে আমাকে গর্ভ ধারণ করেছে। গর্ভধারণী অবস্থা একটা মা কি করতে পারে বলেন? কিচ্ছুই করতে পারে না। সে তো বসে থাকতেই তার অবস্থা খুব কঠিন হয়ে যায়। সে হাঁটা চলা করতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খুব বিহাল অবস্থা হয়। আমরা 9 ভাই বোনের, তো 9 দুগুণে 18 বছর পর্যন্ত আমার মা কতটা কষ্ট করছে তাই ভাবেন। 1 মায়েরই 9 সন্তান, তাহলে আমার মা কত কষ্ট করছে। আচ্ছা, যাই হোক, এখন এই একটা কষ্ট করে। 2 নম্বরে, আপনি ড্রাইভারিং করবেন কি, ওই ড্রাইভারিং করা অবস্থায়, রিক্সা চালানো অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো সুবিধা, নাকি বাসায় থাকা সুবিধা তার জন্য? সে কাজ করবে কোন সময়? ইট পাটকেল প্যাডে বাচ্চা নিয়ে ইট পাটকেল টানা কি সুবিধা, নাকি বাসায় থাকা সুবিধা? হ্যাঁ, এরপরে একজন মা, সে তার সংসার চালানো সুবিধা, নাকি বাসা তার জন্য সুবিধা? অনেক মা হলেন বাদশার জাতি। বাদশার কাজ হলো কামাই করা না, বদলা দেয়া না। বাদশার কাজ হলো অর্ডার করা। আল্লাহ পাক তার প্রতি সকলের মহব্বতকে ঢেলে দিয়েছেন। এখন কেন? তার মূল সম্পদটা হলো ইজ্জত। এই ইজ্জতটা যদি মাগনা বিতরণ করে বাসায় মাগনা চেহারা দেখাইয়া বেড়ায়, তাহলে তো কেউ দাম দেবে না। মনে করবে মাগনা তো স্বর্ণ পাইছি 5 মণ, সেইটাই টাইনা কুলাইতে পারি না, এই আর একটা মাগনা, আর একটা টাহা দিয়ে কিনবে কেডা? মনে করেন আপনার কাছে আপনি 5 কেজি বা 5 মণ স্বর্ণ পেয়েছেন, মাগনা, মানুষের কাছ থেকে মাগনা পেয়েছেন। এখন আপনি কি 2 টাকা দিয়ে স্বর্ণ কিনবেন? 2 টাকা তো দিয়ে তো স্বর্ণ কিনতে চাবেন না।
ঠিক তদ্রূপভাবে আপনি যদি আমেরিকার মতো মা মা বোনদের ইজ্জত মাগনা পেয়ে যান, তখন আপনি বিবাহ করতে যাবেন কেন? আপনি কষ্ট করে খাওয়াইবেন কেন? আপনি এইটা করবেন কেন? ওইটা করবেন কেন? আমেরিকার গণতন্ত্রের সিস্টেমটা, কুফরি গণতন্ত্রের সিস্টেমটা দেখেন। সিস্টেমটা হলো এই, আমেরিকার কুফরি গণতন্ত্রের সিস্টেমটা হলো এই, ওখানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য কোনো বিবাহের প্রয়োজন নেই। আহা! কত বড় বিশ্রী গণতন্ত্র, কুফরি গণতন্ত্র। আমেরিকার কিছুদিন পূর্বে একজন বাদশা হয়েছে, সে নিজেও জানে না তার বাবা কেডা, তার মা নিজেও জানে না তার বাবা কেডা, কারণ তার মা তো 14টার সাথে আকম করেছে, তাদের নিয়ম আছে ওই জায়গায়। 14টার সাথে আকাম করেছে, কার বীর্যের দ্বারা বাচ্চা হয়েছে সে নিজেও জানে না। বাপ তো খবরই রাখে না, বাপ তো চিনিই না বাচ্চাকে, আর বাচ্চা হয়েছে কি না হ্যাঁ তো জানে না, কার 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 বীর্যের দ্বারা হয়েছে তাও তো জানে না, মাও জানে না, সে কারে পোষণ করবে, লালন পালন করবে কাকে? তো এখন বাচ্চা মা তো হওয়ার সময় দেখে, এখন কি করবে? বাপ তো জানে না, মায়ের সাক্ষী ছাড়া বাপ যে বাপ এটা বলার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, এখন বাপ তো চালায় না, এখন মা কি করবে? মা চালাইবে কেন? মা এখন বদলা দেয়, মা বদলা দেয়, এই হচ্ছে গণতন্ত্র ওই দেশের। মা বদলা দেয়, ইট টানে, পাটকেল টানে, সকালে খাটে, বিকালে খাটে, রাত্রে খাটে। হেরা ওহো, আমেরিকাতে মা বোনদের তো একটা কুকুর শ্রীগালের থেকেও শ্রীগালের মতো একটু দাম দেয় না। কি দেন, কি দাম দেয় না? কিছুদিন পূর্বের ইতিহাসটা দেখেন, ইতিহাসটা দেখেন। দুইটি বখাটে পাশাপাশি বসে রয়েছে, একটা মহিলা আসতেছে, পেট মোটা, পেট উঁচা, বাচ্চা আছে মনে হয় পেটের ভিতরে। এখন দুইজনে বেড ধরছে, বলতো এই মহিলার পেটের ভিতরে কি? একজনে বলতেছে ছেলে, আরেকজনে বলতেছে মেয়ে। কয় না, কয় ছেলে, কয় না মেয়ে। তাই যদি ছেলে হয় তাহলে তোর 5 কোটি টাকা দিবি, আর যদি মেয়ে হয় তাহলে তুই আমাকে 5 কোটি টাকা দিবি। কহ, আর মহিলারে ধরিয়া হাত পা বাইন্ধে পেট পেট কেটে জবাই দিয়া লাইছে। কারণ বেডের রেজাল্ট জানতে চায়। একটা মা কি একটা কুকুরের থেকেও, কুকুরের মতো দাম দিল না, কারণ কি? আহা, কারণ কি? কুকুরের মতো দাম দিল না, তার জীবনটা শেষ করে দিল তার বেড দেখার জন্য। এই সে বখাটে, এই সে আমেরিকা, এই সে আল্লাহর দুশ্মনদের অবস্থা। হ্যাঁ, একটা মাকে এতটুকু দামও দিল না, কারণ কি? মা তো নিজের দাম নিজে বোঝে নাই। কেন বোঝে নাই? নিজের ইজ্জতটা যে অবাধে অবাধে ব্যয় করেছে। আহা, সে নিজের রবকে যে নিজের রবকে যে নিজে মানে না, সে মাখলুকি তাকে মানবে কিভাবে? আহা, আল্লাহ। এখন তো এই হইছে অবস্থা। এরপরে কিছুদিন আগে মহিলাদের উপরে সম অধিকারের আন্দোলনটা কেন সৃষ্টি হইল জিজ্ঞেস করেন। এটা তো নারীদের কোনো অধিকারই দিত না কাফিররা। হ্যাঁ, সম অধিকারের আন্দোলনটা কেন সৃষ্টি করলো? সচেতন মা বোনরা সৃষ্টি করছে এই জন্য যে আমেরিকায় কি করতো, তারা মনে করতো এইটা কোনো মানুষই না, এইটা হচ্ছে একটা ছাগল, গরু ছাগল যেমন আমাদের ব্যবহারের জিনিস। হ্যাঁ, ঠিক একটা মহিলার এইরকম ব্যবহারের জিনিস এইটা মনে করে, কোনো মানুষ মনে করে না। তো কি করে, সেইটাকে কি করছে? ওহো, সেটাকে কি করছে? ঘটনাটা হইল এই, আমি সেদিনকার পড়েছিলাম। তো পুরুষ মানুষ যদি কোনো কোথাও যেত, তো মহিলাদেরকে বেঁধে শিকল দিয়া বা দিয়া রশি দিয়া বেঁধে এরপরে বেঁধে রেখে চলে যেত দরজা আটকাইয়া। এটি স্বাভাবিক নিয়ম ছিল এই ওই কাফেরদের দেশে। আমেরিকা টেমেরিকা, এখন তো আমেরিকার অবস্থা এইটা। ঝাঁকে ঝাঁকে মুসলমান মা বোনরা কেন হচ্ছে? ওদের বিতৃষ্ণা আর সহ্য হয় না, তাদের মা বোনদের, মা বোনরা আর সহ্য করতে পারতেছে না ওদের অত্যাচার। আহা, কোনো অধিকারই নেই তাদের।
35-37টা অধিকার, এরা তো জানেই না অধিকার দিবে কি। ইসলাম, আহা, এরা যারা মরতে পানি লয় না, আজ্ঞা হচ্ছে না, এটা তো আমি তো বিশ্রী ভাষায় বললাম। আসলে যাই দেখেন, ওরা টিস্যুর মধ্যেই সমাপ্ত হয়ে যায়। এই টয়লেট করে, এর নিয়ম নাই এদের ভিতরে। এই নিয়মটা কে শিখাইবে? আহা, যে শিখাইতো, তার কিতাব তার পছন্দই হয় না, পড়েই না। আল্লাহ, যারা পড়ছে এরা মুসলমান হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। এখন তো গরু ছাগলের মতো বাইন্দা রেখে চলে যাইতো, এই সে তাদের অধিকার দিত, মা বোনদের অধিকার দিত। এই গরু ছাগলের মতো বাইন্দা রেখে চলে যেত বাইরে করতে গেলে। যেমন একটা ছাগল, একটা ভেড়া, একটা ঘোড়া, কি জানি, একটা গরু, এম, রাত্রের মধ্যে আবালের মধ্যে রেখে দেন না, বাইন্দে সাইন্দে রেখে শুয়ে যান না, ওই রকম বাইন্দে সাইন্দে রেখে দেন। মনে চাইলে ব্যবহার করতো, মনে চাইলে ব্যবহার করতো না, এই আর কি। এর পূর্বে, আমাদের নবী আসার পূর্বে কাফেররা তো আরো অত্যাচার করতো এক মা বোনদের উপরে। কেমন অত্যাচার, মা তুমি বোঝো, ভালো মতন বোঝো। আহা, তোমারে কত সম্মানিত বানাইছিল, কিন্তু নিজের দাম নিজে না বোঝার কারণে তো এই সর্বনাশ ঘটতেছে। আহা, কি এক একটা কাফের, এক একটা কাফেররা নিজের ওরজাত 70টি মেয়েকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে হত্যা করেছে। হে অপমান মনে করে মাইয়া হইলে তার প্র্যাকটিস কমে যাইবে। হে কয় 70টি মেয়ে হত্যা করেছে। এখনো তো বর্তমানে ফাসেক ফুজ্জাররা মেয়ে হইলে মেয়ে হইলে অপমান মনে করে। আহা, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ব্যাপারে যে সুখবর দিয়েছেন, পুরুষদের ব্যাপারে সেই সুখবর দেননি। কি বলছে? যে বলছে, যেই পুরুষ 3টি মেয়েকে, একটি মেয়ে হলে হবে না, 3টি মেয়েকে জন্মদান করিয়ে দিন শিখিয়ে, ওই স্কুল কলেজে হাট্টিমিটি ডিম পড়াইলে হইবে না, দিন শিখিয়ে, কমি মাদ্রাসায় পড়তে, আলিয়ার স্কুল কলেজ পড়াইলে হবে না, দিন শিখিয়ে, কমি মাদ্রাসা থেকে, মুসলিম কমি মাদ্রাসা অর্থ মুসলিম জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, মুসলিম জাতীয় শিক্ষা পড়াইতে হইবে। খ্রিস্টানদের জাতীয় শিক্ষা পড়াইলে হইবে না। খ্রিস্টানদের জাতীয় শিক্ষার প্রতিষ্ঠাতা হয়েছে লর্ড ওয়ারেন হেস্টিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী। 12 লক্ষ কমি মাদ্রাসা ধ্বংস করিয়া লর্ড ওয়ারেন হেস্টিং, এই ব্রিটিশরা, এরপরে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা আবিষ্কার করছে। যাই হোক, ওই শিক্ষা হইলে কাজ হইবে না, কমি মাদ্রাসা পড়তে হবে। দিন শিখিয়ে ফরাই জেলেম বলছেন এই জায়গায়, দিন শিখিয়ে দিনদার পাত্রের কাছে তুইলা দিতে পারলে, এই দুইটা দায়িত্ব পালন করতে পারলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে 3টি জান্নাত দেওয়া হবে। আহা, কোন পুরুষের ব্যাপারে এই সুসংবাদ নাই যে 3টা পুরুষ পারলে, 5টা পুরুষ পারলে। মা বোনদের এত সম্মান দিয়েছেন কেন? কারণ তাদের 2টি দায়িত্ব আছে, এমন দায়িত্ব, গর্ভধারণের দায়িত্ব, প্রসবের দায়িত্ব। অনেক মা বোন তো এই ঝুঁকি নিয়ে মারাও যায়, জীবনের বিশাল দায়িত্ব। এখন দুধ খাওয়ানোর জন্য ওই ইসে গাড়ির ড্রাইভিং সুবিধা, নাকি ওই বাসা সুবিধা? বাসা সুবিধা। এরপরে গর্ভধারণের অবস্থা ইটানা সুবিধা না বাসা সুবিধা? বাসা সুবিধা। এই জন্য বলছে আমাকে একটা দিনদার মা দাও, তোমাকে আমি একটা দিনদার জাতি উপহার দিব। হুম, দিনদার জাতি উপহার দিব। কেন? মায়ের সাথে সব সময় থাকে একটা সন্তান। মা যা বলে, যা করে, সব শিখে সন্তান। এমনকি তার ভাষা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। ভাষা তো শিখে আসে না। মাতৃভাষা মানে কি? মায়ের ভাষা। যদি একটা সন্তান যদি আরব কান্ট্রিতে জন্ম করে, ছেলেও আরবিতে কথা বলে। বাংলা ভাষায়, বাংলাদেশে জন্মগ্রহণ করে, মা যদি বাংলা ভাষায় কথা বলে, আর বাংলা ভাষায় কথা বলে। মা যদি বাংলাদেশে থাকার পরেও যদি আরবিতে কথা বলে, এই সন্তান আরবিতে কথা বলে। আল্লাহ, মায়ের অবদান, নবী হওয়ার পিছনে মায়ের অবদান আছে। আল্লাহ, আরে এই একটা মায়ের 1 বছরের কষ্ট, একটা পুরুষের, একটা মা যে গর্ভধারণ করেন, প্রসব বেদনা করেন, সহ্য করেন, একটা মায়ের 1 বছরের কষ্ট
একটা পুরুষের সারা জীবনের কষ্ট একসাথ করলেও সেই কষ্টের সমান হবে না। হ্যাঁ, মায়ের কষ্টই বেশি। এই জন্যই মাকে, সে তো বাদশার জাতি, তার কাজ হলো আদেশ করা, উপদেশ দেওয়া, ওই সংসার গুছানো। এইটা হচ্ছে মায়ের দায়িত্ব। হ্যাঁ, এখন যদি মা যদি বদলা দিতে যায়, এই খালেদা জিয়া, শেখ হাসিনা যদি বদলা দিতে যায়, এই কেটে জানি জিয়াউর রহমান তো ছবিতে দেয় হে বদলা দিতে আছে। এই লোকটা বুঝেই না যে বাদশার দায়িত্ব কি, বদলা দেওয়া যে বাদশার দায়িত্ব না। জনগণের ৬টা হক আদায় করা, এটা হচ্ছে বাদশার দায়িত্ব। আর জনগণ থেকে বাদশা পাইবে একটা অধিকার, আর সরকার থেকে জনগণ পাবে ৬টা অধিকার। এই ৬টা অধিকার বুঝেই দেওয়া, এইটা যে বাদশার দায়িত্ব এটা বুঝি না, পরে নাই বুঝবে কমিতে হে দেয় বদলা দিতে। ভাষা যদি বদলা দিতে হয় তাইলে কি করবে? জাতির ১৪টা বাজবে না, কি করবে তাইলে? আচ্ছা, যাই হোক, আল্লাহ। এখন এই কথাগুলো মা বোনদের কাছে তো পৌঁছানো দরকার। আসল ঘটনা হলো ওইটা না। আসল ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্যে। আগে বোঝেন, আমাকে তো একজনের সৃষ্টি করেছেন নাকি? আমি তো আমাকে সৃষ্টি করিনি। আমাকে সৃষ্টি করতাম, আমি সৃষ্টি করতাম, তাহলে আপনার থেকে অনেক জ্ঞানী বানাতাম, অনেক সুদর্শন বানাতাম। আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুটা ঠেকিয়ে রাখতাম। কিন্তু আমি মৃত্যুকে ঠেকাতেও পারিনি, সুদর্শনও বানাতে পারিনি, জ্ঞানীও বানাতে পারিনি। কারণ আমি বানাইনি, আমাকে একজনে বানিয়েছেন। আমি কে? এখন বলতে পারেন সে আমাকে অজ্ঞান বানাইছে, সেটা তার দোষ না। তার দোষ না। আমি কে? এটা আমার জামা, এটা আমার শরীর, এটা আমি না। আমি হইলাম রুহু। রুহু ধলা না কালা সেটা আপনিও দেখেন না, আমিও দেখিনি। আমি হলাম রুহু। এখন আমাকে পরীক্ষার জন্য এই শরীরটা ব্যবহার করতে দিয়েছেন, আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এগুলো করেছেন। এখন যিনি সৃষ্টি করেছেন, তিনি তো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগল এবং শিশুতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাগলও না, শিশু না। তাহার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষাটা করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা ফেরেশতাদের ভিতরে নেই, কোনো মাখলুকের ভিতরে নেই। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা শুধু আমাদেরকেই দিয়েছেন। ফেরেশতাদের ভিতরে নেই কেমনে? ফেরেশতাদের ভিতরে গুনাহ এই যোগ্যতা নেই যে গুনাহের মজা বোঝে না, তারা সাজা বোঝে। যেমন একটা শিশুকে তার ভিতরে নফস দেয় নাই, যার কারণে ওরে যদি একটা পিটান দেন ও ব্যথা পাবে, কিন্তু সামনে যদি বিশ্ব সুন্দরী একটা মেয়ে বসাই দেন, ওর পানি কামড়ি ভুরভুরি শাহওয়াত জেনা করতে কিচ্ছু মনে চাইবে না, কারণ ওর ভিতরে নফস দেয় নাই। আপনার ভিতরে আমার ভিতরে নফস দিয়েছেন। আমি নফসের মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি, এই পরীক্ষাটা করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সে মেইন কথা। আল্লাহ। এখন মা বোনদের অনেক সুন্দর সুন্দর কথা ছিল, এটা বুঝাতে পারিনি। আমার মা, আমার বোন, সোজা কথা স্বর্ণের থেকে অগণিত বেশি দামি। আল্লাহ, একটা পুরুষ পাগল হয় কখন? যখন তার সৌন্দর্যটা দেখে। ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, সব ছাড়ে। মা, তোমার ইজ্জতটা সবচেয়ে বেশি দামি। এইটা বিদ্যুতের কথা বলি না, বুড়া আর গুড়াদের পর্দা নাই, যুবতী মা বোনদের পর্দা আছে। কারণ তোমার ওইটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এইটা তুমি আল্লাহর মেজাজ মতো ব্যবহার করো, তুমি দুনিয়াতেও কামিয়াব হবা, আখেরাতেও কামি হবা ইনশাআল্লাহ তাআলা। তুমি একটু দোয়া করো, আমার জন্য তুমি দোয়া করো, তোমার জন্য আমি দোয়া করি। হে আল্লাহ, সঠিক বিষয়টা বোঝার মানার তৌফিক দান করো, এবং তোমার মন মতো চলার তৌফিক ভিক্ষা দান করো। আমরা সকলে মিলিয়ে তোমার মন মতো চলে জাহান্নাম থেকে বেঁচে সরাসরি জান্নাতে যে তোমার সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য
জান্নাতে সাতবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে যে জান্নাত বানিয়ে রেখেছেন, যেটা 4-5 জন মহামানব দেখে আসছেন। 1 নম্বরে দেখে আসছেন আমাদের নবী মেরাজে গিয়ে, 2 নম্বরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে তো ওই জায়গায় সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম পরীক্ষা দিতে নেমেছেন শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাম পরীক্ষা দিতে নেমেছেন জেদ্দা। দুজনে মিলিয়ে দিয়েছেন আরাফার ময়দানে। আরাফা অর্থ হয়েছে পরিচয় পাওয়ার ময়দান। কেন? ওই জায়গায় আব্বা মা পরিচয় হয়েছে পুনরায় আবার 3000 কত হাজার বছর পরে যেন। যেখানে না গেলে হজই হয় না। সেই জান্নাতে 4-5 জন মানুষ দেখে আসছেন যে জান্নাত, সেই জান্নাতে আল্লাহ তোমার সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যাহা যাহা করার প্রয়োজন তুমি দয়া করে আমাদের দ্বারা সেটা করাই এনে আমারই। এই দোয়াটা মা তুমিও করো আমার জন্য, আমিও তোমার জন্য করব। কেন করব? আমি অধম, আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুল। আমি তোমার জন্য দোয়া করলে আমার জন্য দোয়া করবে ফেরেশতারা, তুমি আমার জন্য দোয়া করলে তোমার জন্য দোয়া করবে ফেরেশতারা। আল্লাহ তাআলা কারো আন্তরিকতার সাথে দোয়া করলে কারো দোয়া কাউকে বঞ্চিত করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।